ভারতে পালাতে গিয়ে যেভাবে আটক হলো দীপুমনির ভাগ্নে রিয়াজ। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির ভাগ্নে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজকে স্থানীয় ৩ দালাল সহ আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার সকালে শ্যামপুর ইউনিয়নের জেলাপোতা গ্রামে, যেখানে স্থানীয় জনগণের তৎপরতায় পুরো ঘটনাটি উন্মোচিত হয়। দালালদের সহায়তায় সীমান্ত পারের পরিকল্পনা। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজউদ্দিন দীর্ঘদিন ধরে গোপনে দেশের বাইরে পালানোর পরিকল্পনা করছিলেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি সীমান্ত পারাপারে দালালদের সঙ্গে যোগাযোগ করেন এবং চুক্তির মাধ্যমে নির্ধারিত অর্থ প্রদান করেন। চুক্তি অনুযায়ী সুরুপপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামে আসেন তিনি। সেখান থেকে দালালরা তাকে সীমান্ত পৌঁছে দেওয়ার কথা ছিল। দালালদের বিশ্বাসঘাতকতা এবং অর্থ ছিনতাই, কিন্তু পরিকল্পনা অনুযায়ী তাকে পাচার করে দালালরা ভিন্ন পথ অবলম্বন করে। তারা রিয়াজকে ৩ দিন ধরে একটি অজানা স্থানে আটকে রাখে। এই সময় তার কাছে থাকা ৩,৬০,০০০ টাকা এবং এটিএম কার্ড ছিনিয়ে নেওয়া হয়। আরো অর্থ আদায়ের জন্য তাকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়। এভাবে দালালদের কাছে জিম্মি হয়ে পড়েন তিনি। পালানোর চেষ্টায় গ্রামবাসীর হস্তক্ষেপ। ঘটনার দিন সকালে দালালরা মোটরসাইকেল করে রিয়াজকে জেলেপোতা গ্রাম হয়ে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল। পথে সুযোগ বুঝে রিয়াজ উচ্চস্বরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। তার চিৎকার শুনে এলাকাবাসী সতর্ক হয়ে যায় এবং দৌড় দিয়ে মোটরসাইকেলে থাকা ৪ জনকে ঘেরাও করে আটক করে। রাজনৈতিক পরিচয় ফাঁস এবং পুলিশের খবর পাওয়া। প্রথমে স্থানীয়রা বিষয়টি সাধারণ অপরাধ হিসেবে দেখলেও পরে জানতে পারে চিৎকার করা ব্যক্তি আওয়ামী লীগের একজন শীর্ষ স্থানীয় নেতা। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার পর গ্রামবাসী সঙ্গে সঙ্গে মহেশপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে থানায় নিয়ে আসে। দালালদের পরিচয় এবং গ্রেপ্তার। আটক দালালদের পরিচয় জানা গেছে, পেপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিয়াজ আলী, একই গ্রামে ফয়েজ আলী এবং মিরাজউদ্দিন। তাদের সঙ্গে আটক হন রিয়াজউদ্দিন রিয়াজ। স্থানীয়দের ভাষ্যের মতে এরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় পাচারকারীর ভূমিকা পালন করে আসছিল। পুলিশের প্রাথমিক তদন্ত এবং তথ্য। মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, আটক ৪ জনের মধ্যে একজনের বাড়ি চাঁদপুরের মত্তব থানায়। তার নাম রিয়াজউদ্দিন রিয়াজ এবং তার বাবার নাম আবুল হোসেন ব্যাপারী। তিনি ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের নেতা এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি রাজনৈতিক মামলা সহ ব্যক্তিগত কিছু কারণে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আরো তদন্ত চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানব পাচার এবং ছিনতাই সহ একাধিক ধারায় মামলা করা হতে পারে। পাশাপাশি দালাল চক্রের সঙ্গে রিয়াজউদ্দিনের সম্পর্ক এবং উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন সীমান্ত এলাকায় পাচার রোধে অতিরিক্ত নজরদারি জোরদার করছে।